জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছি শীতল চারা মাছ উৎপাদনে। মনোসেক্স তেলাপিয়া যশোরের বুকে প্রথম আমরাই তৈরি করছি। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছ উৎপাদনের দিক দিয়ে বাংলাদেশের বৃহৎ একটি জেলা যশোর জেলায়। এই জেলার এক তরুণ উদ্যোক্তা আছে, উনি মনোসেক্স তেলাপিয়া এবং চিতল মাছ পোনা উৎপাদনে যশোর জেলায় অত্যন্ত সুনাম অর্জন করেছে। আমরা তার কাছে আজকে জানবো কিভাবে উনি মনোসেক্স তেলাপিয়া ধাড়ি থেকে বিভিন্ন সাইজের পোনা উৎপাদন করে, সেই সাথে চিতল মাছ উনি কিভাবে ছোট থেকে একেবারে বিভিন্ন সাইজের পোনাগুলো উৎপাদন করে বাংলাদেশে কোথায় সরবরাহ করে থাকে, এই বিষয় নিয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব। দর্শক, যারা মনোসেক্স তেলাপিয়া কিংবা চিতল মাছ পুকুরে চাষ করতে চান তাদের জন্য ভিডিওটি আজকে স্পেশাল হতে যাচ্ছে, দয়া করে না টেনে দেখবেন। চলুন তাহলে আমরা এই তরুণ উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। ভাই কেমন আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। আপনার এই পুকুরে যতগুলো হাপা ভাই, এই পরিবেশটা দেখে আমার কিন্তু খুবই ভালো লাগলো ভাই। তো এগুলোতে কি আছে ভাই? সিস্টেমের হাপা। হ্যাঁ, এখানে পুকুরে মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের প্রথম পর্যায়ে বা প্রথম কার্যক্রম এটা, যে মনোসেক্স তেলাপিয়াকে যখন আমরা ফার্স্ট ডোজ হরমোনটা দেওয়া হয়, তো সেটা বাইরের কোনো খাবার যেন খেতে না পারে, তার জন্য এটাকে আমরা ছোট ছোট টুনি হাপা করে এভাবে আটকে রাখতে হয়। আটকে রেখে দিই। আচ্ছা, এই মনোসেক্সের পাশাপাশি আর কি মাছ আছে আপনার? নদী চিতল মাছ। এটাও তো বেশ, আপনি এই যশোরে বেশ ভালো সুনাম অর্জন করছেন ভাই। মোটামুটি বলতে পারেন যে জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছি শীতল মাছ উৎপাদনের, চারা মাছ উৎপাদনে। এবং মনোসেক্স তেলাপিয়া যশোরের বুকে প্রথম আমরাই তৈরি করছি, মানে যশোর জেলার ভিতরে। বিভিন্ন জায়গায় পাতিলে বা পুকুরে আপনার যেটা হয় যে বিভিন্ন পুকুর থেকে তেলাপিয়ার বাচ্চাটা সংগ্রহ করে আনা হয় এবং বলা হয় যেটা সেই হাইব্রিড সেই মনোসেক্স তেলাপিয়া, যেটা 6 মাসে 1 কেজি বা 5 মাসে 800 গ্রাম হবে। তো মনে হলো যে আমার মনে হয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়াটা যদি মানুষের হাতে একটু কম দামে পৌঁছাই দেওয়া যায় তাহলে মনে অনেক ভালো হয়। তো সেখান থেকেই ফার্স্টে আমরা মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের জন্য কার্যক্রম শুরু করেছি। দেশি তেলাপিয়া কে আমরা যদি হরমোনটা খাওয়াই, অর্থাৎ যে বাচ্চা রেণুপোনাটা থাকে, এটা ডিম প্রথমে হ্যাচারিতে উৎপাদন করা হয় এবং সেই ডিমটা এনে হাঁপায় যখন দেওয়া হয়, ওটাকে 27 বা 28 দিনে একটা হরমোন ডোজ দেওয়া হয়। এটা আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, ওটা খাবারের সাথে মিক্স করে দেওয়া হয়। দেওয়ার কারণে এটা এক প্রকার হিজড়া বা একমুখী একটা বন্ধাত্ব তৈরি হয়ে যায়। এটাই হলো মনোসেক্স। আপনি একেবারে তরুণ মানুষ, আপনি তরুণ বয়সে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা আজকে এই মনোসেক্স তেলাপিয়া এবং আপনার চিতল মাছের পোনা থেকে শুরু করে চাষ পদ্ধতি সবকিছু আমার দর্শকদেরকে দেখাবো এবং শোনাবো। সর্বপ্রথম আপনার পরিচয়টা দিতেন। জি, আমি গৌরব বালা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেই এই সেক্টরে চলে আসছি। কারণ মাছের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা ছোটবেলা থেকেই। মানে যতই বিশ্ববিদ্যালয়ে পড়ি না কেন জানি ওই মনটা থাকতো বাড়িতে, এবং সেই মাছ, যে মাছ কিভাবে বড় করা যায়, মাছ কিভাবে কালচার করব, এবং কেন জানি আমার অধিক ঘনত্বে মাছ চাষ করা একটা নেশা। মানে আমি যে এটা শখের বশে করি এটা কিন্তু না, এটা আমার এখন নেশা পেশা সব হয়ে গেছে। আপনি ইঞ্জিনিয়ার বলতে কি সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এমবিএ করছি বেসরকারি ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, এমন একটা পেশায় থেকে আপনি এই মাছ চাষে আসলেন ভাই? মাছ চাষে আসলাম, এই যে বললাম না, মানে এই মাছের সাথে কেন জানি একটা অকৃত্রিম ভালোবাসা, মাছ ছাড়া মাথায় কোনো কাজ করে না। আচ্ছা, এই জন্য আপনি মাছকে একেবারে ব্যতিক্রমধর্মী ভাবে জনগণের মাঝে তুলে ধরতে চান। জি, আমার ধারণা যে ভালো একটা প্রতিষ্ঠান তৈরি করা, এবং নিজে কিন্তু আজকে মাছ কালচার করতেছি আমরা। বালা ফিশারিজ শুধু কিন্তু পোনা উৎপাদন করে না, আমাদের মেন ব্যবসা হলো আমরা কালচার করি। আমরা শতকে মনোসেক্স তেলাপিয়া 200 পিস দিচ্ছি মিক্স চাষে, মানে মিশ্র চাষে। এর সাথে রুই থাকছে, কাতলা, পাবদা, সিলভার, ভেটকি, হ্যাঁ, মানে অনেক মাছের সংমিশ্রণে আমরা পুকুরে রাখি। এবং এই তেলাপিয়ার পুকুরে আমরা গলদা চিংড়ি মাছ চাষ করি। এবং সেখানে তেলাপিয়া বা অন্য বড় মাছ যখন আপনার 10-12 ইঞ্চি হয়ে যায় বা 10টাই কেজি এসে যায়, তখন সেখানে আমরা চিতলও দিয়ে দিই। কারণ যেহেতু আমরা বিলে চাষ করি বা প্রত্যেকটা পুকুরে কিন্তু কিছু অবাঞ্ছিত মাছ থাকে, এই অবাঞ্ছিত মাছটা যেন চিতল খেয়ে ফেলতে পারে এবং এটা ফ্রিতে চাষ করা যায়। তো ভাই, সর্বপ্রথম আপনি আমাকে কি দেখাবেন? এই যে আমাদের আসল যে মনোসেক্স তেলাপিয়া, জি এটাই। আচ্ছা, এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, এটা দেখেন কত লাইনে আছে ভাই? এটা এই যেটা মাছ দেশে, এটা 1500 লাইনের। আচ্ছা, 1500-2000 লাইনের ভিতরে হবে এটা মনোসেক্স। এই যে আমরা যদি একটা বড় মাছটাকে একটু ধরি, দেখেন এর গায়ে 8টা ড্রোয়া কাটা আছে। বাঘের মতো ড্রোয়াটার অর্থই হলো এটা আসল মনোসেক্স। আচ্ছা, এবং এটাকে আসলে 28 দিনের হরমোন ডোজ কমপ্লিট করানো হয়েছে। এখন কি এগুলো বিক্রির জন্য উপযোগী হয়ে গেছে? এগুলো একদম বিক্রি, এবং এটা আপনার পুকুরে দিলে ধরে রাখতে পারেন যে একটাও মিসিং হবে না।
না কারণ সাইজটা তো অনেক যথেষ্ট ভালো হয়েছে, ভালো না? এটা তো মিস হওয়ার মতো এবং না। এক সাইজের। জি, সবই একই তারপরেও সাইজের। যদি আপনার দর্শক জি। আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, হ্যাঁ, তো ওনারা যদি বলে যে এই মাথার মাছটা বেছে বেছে দিতে হবে, হ্যাঁ। তাহলে কি করব, আমরা গ্রেডিং করে দিব। আচ্ছা। বাংলাদেশে সবথেকে বেশি কিভাবে আমার পাঠাবেন ভাই? অক্সিজেন ব্যাগের মাধ্যমে পাঠাবো। মাছটা পরিবহনের ক্ষেত্রে যদি মাছ কোনো ক্ষতিগ্রস্ত হয়, জি। এই দায়ভারটা আপনাদের। জি আমি নতুন মানুষ, আমি পুকুর প্রস্তুতি জানি না, জি। তো সেক্ষেত্রে আমি পুকুর প্রস্তুত করব কিভাবে পুকুর সেটা সম্পর্কে প্রস্তুতি বলেন। এই মনোসেক্স তেলাপিয়াটা সবথেকে বেশি লাভজনক একটা মাছ চাষ। তার কারণ এটা পুকুর প্রস্তুতি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কোনো রিস্ক নেই এবং কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটা করতেই হবে। পাবদা, গুলশা, ট্যাংরার বেলায় যে ঘটনাগুলো ঘটে, এই তেলাপিয়ার বেলায় কিছুই নাই। শুধু পুকুরে একটু চুন প্রয়োগ করে পানিটা ঢুকাবেন, নতুন পানি, সেটা যে কোনো পানি হতে পারে। এরপরে সরিষার খৈল আর সার, আচ্ছা, শতক প্রতি সরিষার খৈল 250 গ্রাম, টিএসপি 100 গ্রাম, 50 গ্রাম ইউরিয়া একসাথে পুকুরে ছিটাই দেবেন, দিয়ে 72 ঘন্টা পরে ওখানে পোনা ছাড়া যাচ্ছে। তারপর খাদ্য হিসাবে কি দিবে? 3000 বা 4000 লাইনে মনোসেক্স তেলাপিয়াটা নিচ্ছেন, ওইটাকে পাউডার ফিড খাওয়াতে হবে। জি। এবং সকালের দিকে একটু সরিষার খৈল, এটা হচ্ছে প্রধান খাবার প্রথম 21 দিনের। সরিষার খোলটা কিভাবে দিবে ভাই? ভিজায়ে কাদা কাদা অবস্থায় পুকুরে ছিটাই দেবে। আচ্ছা, তারপরে কি খাবে? তারপরে আপনার প্রথম 21 দিনের পরে চলে যেতে হবে 0.5 মিলিতে। 0.5 মিলি শেষ হলে 0.6, 0.7 এভাবে চলতে থাকবে। একটা সময় যে দেখা যাবে যে বড় যে দানার সাইজটা আছে, এটা হাতে বানানো খাবারও খাবে, ডুবান্ত ফিডও খাবে। আচ্ছা, হাতে বানানো খাদ্য কয়দিন দেবো আমি? ফিড কতদিন দেবো? আমাদের ব্যক্তিগত সাজেশন হলো হাতে বানানো খাবার সকাল বেলায় এবং বিকাল বেলায় অবশ্যই ভাসমান ফিড। 4 মাসে 600 গ্রাম হবে, অর্থাৎ 2টাই কেজি, 1.5 কেজি অনার্স। 800 গ্রাম 900 গ্রাম একটা তেলাপিয়ার ওজন হলে সেটা ডিমান্ড বাজারে অনেক বেশি। এবং এটা কিন্তু কোনো রিস্ক নাই, কোনো ভাইরাস লাগে না, এবং এভরিথিং যদি বলেন যে মুরগি শেডের নিচেই করবেন, করা যাচ্ছে, ট্যাঙ্কিতে করবেন, করা যাচ্ছে। তাহলে অন্যান্য মাছের তুলনায় এটা কতটা লাভজনক ভাই? অবশ্যই দ্বিগুণ লাভজনক তেলাপিয়া। আচ্ছা, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কেমন? ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে কি পুকুরের আয়তন, মাছের সংখ্যার উপরে ডিপেন্ড করে। আমি 20,000-এর কথাই মনে করি। 20,000 পিস মাছের জন্য সর্বশেষ করলে আপনার 80 থেকে 90,000 টাকা ইনভেস্ট করতে হবে খাদ্য খরচ বাবদ। টোটাল। 20,000 মাছ ছাড়ার জন্য কত শতাংশ পুকুর লাগবে? প্রতি শতাংশে 200 পিস করে যদি হয়, তাহলে 20,000 পিস মাছের জন্য 100% জায়গা লাগবে। 100%, 1 একর জায়গায় 20,000। হ্যাঁ, 20,000 এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আর কি। স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এই তেলাপিয়ার সাথে আমাকে কিছু কি সাথী মাছ হিসেবে বাংলা মাছ দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই। পুকুরের উপরের লেভেলে সিলভার এবং কাতলা থাকে, সেটা আপনাকে দিতে হবে, নাহলে তো পুকুরে ব্যালেন্স থাকবে না। মধ্যস্তর রুই, কিছু রুই মাছ দিতে হবে শতক প্রতি 5 পিস, 4 পিস, এবং নিচের স্তরে কার্পু, মিরিগেল, এটা 2 পিস বা 3 পিস। আচ্ছা ভাই, আপনার এত সুন্দর আমরা যে আপনারা হরমোন ডোজ করার জন্য এই হাপাগুলো তৈরি করছেন পুকুরে, এবং আপনাদের কালচারও আমরা দেখলাম। এখন কথা হলো, আপনার কাছে যদি কেউ পোনা নেয়, আপনারা কি শুধু পোনাই বিক্রি করবেন, নাকি তাদের মাছ চাষ সম্পর্কে তাদেরকে সব সময় খোঁজ খবর রাখা বা যে কোনো সমস্যায় তাদেরকে পরামর্শ দেয়, এটা করবেন কিনা? আমরা মাছ বিক্রির আগেই জিজ্ঞেস করে নিই, হ্যাঁ, যে আপনার পুকুর রেডি কিনা। আচ্ছা, আমরা যে মানে সত্যি কথা বলতে কি, এই পোনা বিক্রিটা আমাদের কিন্তু মেন উদ্দেশ্য না, আমরা চাই যে মানুষ একটা সেবা পাক। জি। আচ্ছা ভাই, এরপর আমরা ভাই আপনাদের চিতল মাছটা দেখবো ভাই। জি, অবশ্যই। চলে। এটা হচ্ছে এই যে পাশে দেখছেন 3টা, এই 2টা, মোট মিলে 5টা পুকুর আছে এখানে। অর্থাৎ এই যে এইটাতে, হ্যাঁ, এইটা বড় এইটা নিচে। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা। হ্যাঁ, তারপর এইটা আর এইটা। এই পাঁচটাতে কি মাছ আছে বললেন? চিতল মাছই আছে এখানে। 5টা পুকুরে প্রায় 5 লক্ষ কাছাকাছি চিতল মাছ। আপনি চিতলে কি জন্য একটা পুরস্কার পাইছিলেন ভাই? হ্যাঁ, জেলা মৎস্য অফিস থেকে এই চিতল চারা পোনা উৎপাদনের উপরে সর্বোচ্চ পুরস্কারটা পেয়েছেন আপনি। আচ্ছা, এই মাছের সাইজটা কেমন আছে ভাই? জি, একটু দেখাবো আপনাদের। এখানে মোটামুটি যে ধানিটা ছাড়ছিলাম, এখন আজকে প্রায় 2 ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে। এটা কিন্তু ফার্স্ট লটের মাছ। আচ্ছা, এই বছরের ফার্স্ট লটের মাছ, 2024 সালের ফার্স্ট লটের মাছ। এখনো ধরতে পারেন যে কারো কাছে এখনো এইভাবে অ্যাভেলেবেল হয়নি। বাহ, কি সুন্দর! দর্শক দেখেন, আমি তো এত সুন্দর চিতল মাছ দেখে অবাক হয়ে যাচ্ছি যে এই ভাইয়ের কাছে এটা চিতল মাছ, এত সুন্দর চিতল মাছের কালেকশন। জি, বাহ, ফাইন তো। আর একটু দেখান তো চিতল মাছ দেখেন দর্শক, এটা কি সাইজে আছে বললেন? এই যে এটা দেখেন অলরেডি কত বড় হয়ে গেছে। এটা 2 ইঞ্চি, এটা তো 3 ইঞ্চি হয়ে গেছে। আবার 3 ইঞ্চির ভিতরে দেখেন আরেকটা আছে, এখনো 1 ইঞ্চি। আচ্ছা, এইটাই হলো মাথার মাছ। এটা ফিমেল মাছ, এটা বুঝতে হবে। জি, হ্যাঁ, এবং ফিমেল মাছের লেজের যে বর্ডারটা, এটা অনেক বড় থাকে। এটা যখন 4 ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে, তখনই এই যে লেজে একটা ফোঁটা চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, এটা 100% নদী চিতল, অর্থাৎ শরীয়তপুর এবং বরিশালের যে নদীগুলো আছে, এখান থেকে এটা আসে। ওখানে কি আসে ভাই? চিতলের ডিমটা, রেণুটা। আচ্ছা, ওইটা আপনি এই পুকুরে কিভাবে ছাড়লেন?
ওইটা ওইখান থেকে সংগ্রহ করে এনে পুকুরে এখানে ছাড়ছি, তখন আমি সাদা মাছের অর্থাৎ বাংলা মাছের রেণু বা ডিমটা দিছিলাম। আচ্ছা, এটা খেয়ে আজকে এই বড় হয়ে গেছে। শুধু এটা এদের প্রধান খাদ্য এবং একমাত্র খাদ্য হলো জীবন্ত ফিশ। আচ্ছা ভাই, আমি এই ধরনের চিতল মাছ আপনার কাছ থেকে নিলাম, নেওয়ার পর আমি আমার পুকুরে ছাড়বো, সেটা কিভাবে ছাড়বো ভাই? সেটা সংস্কার করব কিভাবে? পুকুরে আপনাকে এটা ছাড়তে গেলে আগে দেখতে হবে যে আপনি কি সাইজের পোনা নিচ্ছেন। আমাদের কাছ থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই 5 ইঞ্চির মতো পোনাটা নেবেন। এটা হয়তো আপনার 3 ইঞ্চির কাছাকাছি, আর একটু বড় হতে হবে, আর একটু বড় অর্থাৎ 4-5 দিন পরে নেবেন। আগে কাছে অগ্রিম কথা বলে রাখলেন, তারপর পরই নিয়ে এটাকে কান পোনা, দেশি তেলাপিয়ার যে বাচ্চাটা হয় বা পুঁটি মাছে ভরে গেছে যাদের পুকুরটা, বা গুড়া চিংড়ি, প্রাকৃতিক যে গুড়া মাছটা আছে, এই গুড়া মাছটাকে আপনাকে এখানে খাওয়াতে হবে। তাহলে কি হবে, ফ্রিতে চাষ হয়ে যাচ্ছে। অর্থাৎ একদিক থেকে আপনার পুকুরটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, কারণ গুড়া মাছে প্রচুর পরিমাণে অক্সিজেন টানে পুকুর থেকে, অর্থাৎ সেটা অন্য মাছের গ্রোথের হ্যাম্পার হয়। তাহলে কি হলো, আপনার গুড়া মাছটা অবাঞ্ছিত মাছটাকে খেয়ে ফেলছে, এরা অন্যদিকে চিতল ফ্রিতে বড় হয়ে যাচ্ছে। আমি যে পুকুরে এই চিতলটা ছাড়লাম, আপনি 4-5 ইঞ্চির কথা বললেন, ওই পুকুরে যদি আমার একটু বড় সাইজের বাংলা মাছ থাকে, তাদের ক্ষতি হবে কিনা? না, তাদের তো কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নাই। চিতলটা মূলত কিন্তু মিশ্র চাষের জন্য। এটা যে আপনি শতক প্রতি 100 পিস কি 50 পিস দিবেন সেটা করা যাবে না। কি করতে হবে, আপনাকে শতকে 10 পিস বা 12 পিস করে মাছ দিতে হবে। আচ্ছা ভাই, আমি যদি চিতল মাছ একক চাষ করতে চাই? একক চাষ করতে গেলে আপনার প্রচুর পরিমাণে জীবন্ত যে রেণুটা এটা লাগবে, অথবা ওই পুকুরে কানপোনা অথবা দেশি তেলাপিয়ায় বাচ্চা দিয়ে ভরে ফেলেছে এরকম একটা পুকুর লাগবে, পুকুরে চাষ করতে হবে। তো ঠিক আছে ভাই, আপনি তো এত সুন্দর যশোরের ভিতর মনোসেক্স তেলাপিয়া এবং চিতল মাছের যে পোনা উৎপাদন করতেছেন, আরো এগিয়ে নিয়ে যান, ভালো করেন অবশ্যই, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি, কিন্তু মনে একটা সময় আসছেন যখন খেজুরের রস তো নাই, আপনাদের তো ঐতিহ্য খেজুরটাও খাওয়াতে পারছি না, তো অগ্রিম দাওয়াত থাকলো, অবশ্যই নেক্সটে আসলে একটু আগে থেকে বলে আসবেন যেন এগুলো আমরা আপ্যায়ন করতে পারি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, যশোর জেলার তরুণ উদ্যোক্তা অত্যন্ত সুন্দরভাবে মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদন করে আসছে, সেই সাথে ওনার 5টা পুকুরে আমরা দেখলাম যে এরকম চিতল মাছ। তো দেখেন দর্শক, কি সুন্দর চিতল, দেখেন। আপনারা যারা চিতল মাছ চাষ করতে চান বা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া নিয়ে চাষ করতে চান, তারা এই বালা ফিশারিজে আসতে পারেন, দেখতে পারেন, এবং তাদের ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে কথা বলতে পারেন। তো আমার মনে হয় এ ধরনের সুন্দর চিতল মাছ এবং মনোসেক্স তেলাপিয়ার জগতে যশোরে যথেষ্ট ভালো বালা ফিশারিজ। এই ছিল আজকে বালা ফিশারিজের মনোসেক্স তেলাপিয়ার পোনা এবং চিতল মাছের পোনা বিস্তারিত তথ্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।